আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে সন্ধ্যা টাইমে কোথায় রাত্রের বেলা কোথায় গিয়েছিলাম আপনাদেরকে দেখাচ্ছি। নতুন করে সারপ্রাইজ নিয়ে আসলাম আপনাদেরকে আজকে আবারও। তো দেখেন আপনাদের জন্য সারপ্রাইজ অপেক্ষা করতেছে। এই যে আপনাদের খুশির জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমি যেটার অপেক্ষা করতেছিলাম এটা আমি আপনাদেরকে জানাই নাই। তো এখন ভাবলাম যে আপনাদেরকে দেখিয়ে দেই। এই যে দেখেন নতুন অতিথি চলে আসছে। তো তারা চুপটি মেরে বসে আছে, তাদেরকে আমি রিসিভ করার জন্য আমি আজকে মাগরিবের নামাজ পড়ে তারপর বাসা থেকে বের হয়েছি, ওদেরকে আনার জন্য গিয়েছি। আর দেখেন ওকে ধরার পরে ও ওঠে উড়াল দিবে এরকম একটা ভাব। তো ওকে আবারও ধরে ও আমি কার্টুনে নামিয়ে দিয়েছি। তা আসলে আজকে অনেক দিন যাবত এই মুরগিগুলি আমি খুঁজতেছি। আপনারা ইতিমধ্যে জানেন আমি আরও কয়েকবার এরকম মুরগি এনেছি, বা আমার খুব ভালো লাগে। যত দামি মোরগ মুরগি এনেছি, কিন্তু আমার কেন যে ওদের প্রতি আমার একটা ভালো লাগা ভালোবাসা আছে। ওরা যেহেতু ফুটবলের মতো দেখতে, একদম গোল আকারের। তো আমার তার আগের মুরগিগুলি ছিল কালো সাদা ফুটফুটে। তো এবার যে ভাইটা থেকে এনেছি ওনার কাছে এরকম ছিল না, শুধু এক কালারের কালো কালার ছিল। আর এখানে কিছু কিং কোয়েল পাখির ডিম আমি অর্ডার করেছি, কিছু অন্য মুরগির ডিম অর্ডার করেছি। তো এই যে দেখেন বক্সটার মধ্যে ভাইটা সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি এত যে মোরগ মুরগি এনেছি, এই ভাইটা এত সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে। এরকম প্যাকেজিং আর কেউ আমাকে এত সুন্দর করে কেউ করে দেয় নাই। এই ভাইটা এত সুন্দর করে প্যাকেজিংগুলি করে দিয়েছে। তো আমি আসলে যদি ভাই আপনি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আমি আসলে বিশেষ করে আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই। কারণ আপনি আমাকে যেরকমটা বলেছেন, আমাকে মোবাইলে বা ভিডিওতে যেরকম দেখিয়েছেন, আলহামদুলিল্লাহ ঠিক আমি তেমনটাই পেয়েছি আর কি। তো এই জন্য আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত ভালো কোয়ালিটির মোরগ মুরগি দেওয়ার জন্য। তো তারপর আবার ডিমের কোয়ালিটিগুলো খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। তো আমি নিচ থেকে উপরে চলে আসলাম ওদেরকে নিয়ে, যেহেতু রাত্র হয়ে গিয়েছে। তো ওদেরকে খাবার দাবার দিয়ে আমি আবার বাসায় চলে যাইতে হবে, যার কারণে ওদেরকে নিয়ে আমি বাসায় বেশি একটা সময় লেট করি নাই, আমি ওদেরকে নিয়ে চলে আসছি উপরে। তো এসে দেখেন আমি কোথায় রাখবো ভাবতেছিলাম, বা চিন্তা ভাবনা পরিকল্পনা করতেছি কোথায় রাখা যায়। পরে হঠাৎ করে আমার আসছে যে এই খাঁচাটা যেহেতু ফাঁকা আছে, এখন আপাতত এখানে রাখি, পরবর্তীতে যদি কোথাও নেওয়া লাগে যখন এটা তখন দেখা যাবে। তো আমি এখানে ওদেরকে নিয়ে আসলাম এই খাঁচাতে। আমি অবশেষে ওদেরকে এই যে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওকে প্রথমে দিয়ে দিলাম। তারপরে ওর সাথে যে পার্টনারটা আছে তো ওকেও আমি দিয়ে দিলাম। তো এটা ওরা ব্ল্যাক কোচিং যে ওদের নাম। তো আলহামদুলিল্লাহ দেখেন ওরা প্রথম খাঁচার মধ্যে উঠে একটু ভয় পেয়েছিল। তো যদি আমি ছাদে রুমের লাইট লাগিয়ে রেখেছি, ওরা দিনের আলোর মতোই ক্লিয়ার দেখতে পাচ্ছে। তো আমি এখানে দেখতেছি ওরা প্রথমে চুপ করে একটু বসেছিল, তারপর ওরা এই যে এদিক সেদিক ঠুকরাঠুকরি করতেছে। পরে হঠাৎ করে একটা একটা মুরগি এটা ঠুকরাচ্ছে, আর মোরগটাও ঠোকরাঠুকরি করতেছে। পরে আমি ভাবলাম যে এটা কী ঠুকরাচ্ছে। পরে দেখি যে আগের যে এখানে মোরগ মুরগি ছিল ওদের পালক। আমি তো দেখে যত তাড়াতাড়ি পেরেছি ওদের মুখ থেকে আমি কেড়ে নিয়ে আসছি। দেখেন কত বড় পালকটা। তো এটা যদি ওদের পেটে যাইতো তাহলে কত বড় ক্ষতি হতো, বা ওদের কত সমস্যা হতো। তো আমি এখানে যতগুলি পালক ছিল আর যত কয়েকটা ছিল, আমি সবগুলি হাতে উঠিয়ে ফেলে দিয়েছি যেন ওরা খেতে না পারে। আর ইতিমধ্যে আপনারা দেখেন ওরা কিন্তু আরও বিশ্রাচ্ছে যে আরও পালক কোথায় পাওয়া যায়। আমি যখন দেখলাম যে একটার পরে আরেকটা মুখে দিয়ে দিচ্ছে, তো আমি তো ভাবলাম যে বাবা এখানে সর্বনাশ হয়ে যাবে, যেভাবে হোক
সমস্ত জায়গা আমার ক্লিয়ার করে ফেলতে হবে, না হয় ওরা পালক খেয়ে অসুস্থ হয়ে যাবে। তো যে ভাইটা আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন, একদম অ্যাক্টিভ বাচ্চা আমাকে দিয়েছে উনি। ওনার কথায় আর কাজে একদম মিল পেয়েছি আমি আর কি। তো আমি হচ্ছে ওদেরকে প্রথমে আনার পরে লাইসোবিটের পানি দেওয়া হয়, আপনারা সবাই জানেন, সব খামারিরা এটা করে। তো আমি একটু ব্যতিক্রম কিছু করি। আমারটা হচ্ছে আমি লাইসোবিট দিয়েছি এখানে সামান্য একটু পরিমাণে, যতটুকু পানি নিয়েছি এটা আমার আন্দাজ মতো আমি একটু নিয়েছি। আর হচ্ছে এখানে আরও 2টা মেডিসিন ইউজ করেছি, এটা হচ্ছে রেনামাইসিন আর একটা হচ্ছে থায়াবিন। এই 3টা একটু একটু করে দিয়েছি, অর্থাৎ এগুলি মানে দূরে থেকে আসছে গাড়ি করে, জার্নিংয়ে শরীর হয়তো বা ব্যথা করতে পারে বা একটু জ্বর আসতে পারে, অথবা মানে হাড়গুড়ে একটু ব্যথা থাকতে পারে। তো সব কিছু মিলিয়ে আমি মানে এমন মেজারমেন্টে দিয়েছি, না বেশি না কম, মানে ওদের জন্য যতটুকু প্রয়োজন। যেহেতু আমি আজকে অনেক দিন ধরে মুরগি লালন পালন করি, যেখানে বেশি অভিজ্ঞতা না থাকুক একটু হলেও আছে, তো ওই অনুপাতে আমি হচ্ছে ওদেরকে ওইভাবে আমি মেডিসিনের পানিটা দিয়েছি। তো দেওয়ার পরে লক্ষ্য করলাম যে ওরা পানির মানে ধারে কাছে আসছে না। তো আমি হয়তো ভেবেছি যে হয়তো ওরা আমাকে দেখে খাচ্ছে না, আমি একটু দূরে সরে গিয়েছি। তো দেখা যাক ওরা পানিটা খায় কিনা, দেখি যে না, ওরা পানি খায় না, কিন্তু ওরা এদিক সেদিক কী যেন খুঁজতেছে। আর গ্রাম দেশে হয় না যে মাটির মধ্যে পা দিয়ে খুঁড়ে খুঁড়ে হচ্ছে খাবার খায়, এরকম দেখতেছি। তো ভাবলাম যে ওরা প্রচুর পরিমাণে ক্ষুধার্ত, তখন আমি বুঝে গিয়েছি। তো আমি ওদেরকে খাবার নিয়ে এসে খাবারটা যখন দিয়ে দিলাম, তখন দুইটাই দৌড়ে এসে খাবারে মুখ দিয়ে দিল। তখন আর বোঝার বাকি নেই যে ওরা প্রচুর পরিমাণে ক্ষুধার্ত। দেখেন, ওরা সাথে সাথে খাবারগুলি খেয়ে নিচ্ছে, কারণ ওরা অনেক বেশি ক্ষুধার্ত ছিল, যার কারণে খাবারগুলি খাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, তো একটা খাবার খাচ্ছে আর একটা হচ্ছে একটু খাবার খেয়ে পানি খেতে আসছে। তো ও পানি খাইতেছে, তো ও আবার খাবারও খায় আবার পানিও খায় এরকম। আর আর ওর সাথে যে খাবারটা খাইতেছে ও হচ্ছে একটু দুষ্ট প্রকৃতির, মানে ও শান্ত না। পানি যিনি খাচ্ছে উনি হচ্ছে শান্ত, আর যিনি খাবার খাচ্ছে উনি কিন্তু খুব দুষ্ট। এই যে ও চেষ্টা করতেছে যে ওর পায়ের সাহায্যে, মানে পা দিয়ে মুখ দিয়ে হচ্ছে ঠোঁট দিয়ে ও খাবারগুলি ফেলে দিচ্ছে। আর পা দিয়ে চাচ্ছে যে গ্রাম দেশে যেটা হয় আর কি, পা দিয়ে মাটি থেকে খুঁড়ে খুঁড়ে হচ্ছে ময়লা বের করে বা খাবার দাবার নষ্ট করে ফেলে দেয়, এরকম টাইপের ও আর কি। তো ও এটা করার চেষ্টা করতেছে, যদিও এটা পারতেছে না খাঁচার ভিতরে থাকার কারণে। তো যাই হোক, ওদের দুষ্টমিগুলো আমার কাছে অনেক বেশি মজার ছিল বা ভালো লাগতেছিল। আমি যদি এটা রাত্র না হয়ে দিনের বেলা হতো, আমি অনেকক্ষণ যাবত ওদের সামনে দাঁড়িয়ে থাকতাম বা ওদের খেলাধুলা দেখতাম। আমার ভালো লাগে এগুলি দেখতে দেখতে। বলে না যে নেশায় পেশা হয়, পেশায় নেশা হয়, আমার বিষয়টা খানিকটা এমনটাই। আমার বাচ্চারা বা আমার কাজিন যারা আছে বা আমার বোন বা যারাই আছে, সবাই একই কথা বলে যে তুমি যেই মেয়ে একটা পিঁপড়াও তোমার বাসায় ঢুকতে পারতো না, বা কোনো একটা বাজে স্মেল তো তোমার কাছেই আসতে পারতো না, আর সেই জায়গায় তুমি কিভাবে এগুলি করো, কিভাবে এগুলি সহ্য করো, এত দুর্গন্ধ আসে। যদিও আমি ক্লিন করে, যথেষ্ট পরিমাণে আমি ক্লিন করে রাখার চেষ্টা করি। আমি যেভাবে ট্রেগুলি 1 দিন 2 দিন পর পর ধুই, বা 1 দিন পরে ধুই বা 2 দিন পরে ধুই, এরকম হয়। যদি অনেক সময় অনেক বেশি অসুস্থ হয়ে যায় তখন অন্য বিষয়, যে আমি পারতেছি না, কিন্তু আমি ম্যাক্সিমাম টাইমে আমি অনেক বেশি পরিশ্রম করি, এটা পরিষ্কার রাখার চেষ্টা করি, যেহেতু আমি এখানে কাজ করি। আর বিশেষ করে যেন এখানে মানে যে গ্যাস হয় খামারের ভিতরে, এই গ্যাসটা যেন আমার হচ্ছে খামারে না হয়, আমি এটা অনেক বেশি চেষ্টা করি আর কি। তো যাই হোক, দেখেন ওদের দুষ্টুমি আর ওরা কি করতেছে। তো এভাবে ওদেরকে দেখতে দেখতে সময়টা আমার শেষ হয়ে গেল। তো যদি কোনো কেউ এইখান থেকে, যে ভাইটা থেকে মুরগি এনেছি, যদি কারোর এগুলি আনার ইচ্ছে থাকে, ওনারা এখানে যথেষ্ট পরিমাণে শৌখিন সব কিছু আছে। তো আপনারা ওনার নাম্বারটা যদি আপনারা চান, তাহলে আমি আপনাদেরকে নাম্বারটা দিব, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে বা
ওনার চ্যানেল আছে, ওইখানে দেখে যোগাযোগ করে আপনারা নিয়ে আসতে পারবেন। তো যদি চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি ওনার লিঙ্কটা দিয়ে দিব। তো আশা করি আপনাদেরকে উনি ভালো মানের সব কিছু দিবে, যেহেতু আমাকে ভালো মানের সব কিছু দিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।